তিনি নিজেকে বলতেন খোদা, আমি খোদা। আল্লাহ তাকে ডুবিয়ে দিলেন। আর আজও 3000 বছর পর তার লাশ রয়ে গেছে অক্ষত। কিন্তু কিভাবে? এটা কি কোরআনের ভবিষ্যৎবাণী না বিজ্ঞানের রহস্য? এই ভিডিও আপনি শেষ না দেখে উঠতে পারবেন না। ফেরাউন এই নামটি একমাত্র মানুষের জন্য ব্যবহৃত হয় না, এটি একটি উপাধি যা প্রাচীন মিশরের শাসকদের জন্য ব্যবহৃত হতো। তবে কোরআনের আলোচ্য ফেরাউন ছিলেন সেই বিশেষ শাসক যিনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে ক্ষমতায় ছিলেন। বেশিরভাগ ঐতিহাসিক ও গবেষক মনে করেন এই ফেরাউনই ছিলেন রামেসেস। তিনি প্রায় 67 বছর মিশর শাসন করেছেন এবং নিজেকে খোদা ঘোষণা করেছিলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল হিসাবে ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যান। তিনি ফেরাউনকে বলেন এক আল্লাহর ইবাদত করতে, কিন্তু অহংকারী ফেরাউন তাকে অপমান করে বলেন, তুমি কি সেই শিশু নও যাকে আমি লালন পালন করেছিলাম? ফেরাউন আল্লাহর চিহ্নগুলি অস্বীকার করে, যেমন রক্তে পরিণত হওয়া পানি, ব্যাঙ, গুবড়ে পোকা, পঙ্গপাল। এই সব চিহ্ন দেখা সত্ত্বেও সে মাথা নত করেনি। অবশেষে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশে বনি ইসরায়েলদের নিয়ে দেশ ত্যাগ করেন। ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে ধাওয়া করে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি মারলেন সমুদ্রের ওপর, আর সমুদ্র বিভক্ত হয়ে দুই পাশে দেওয়াল হয়ে দাঁড়িয়ে গেল। মুমিনরা পার হয়ে গেল আর ফেরাউন মাঝপথে ডুবে গেল। আর তখনই সে বলল, আমি বিশ্বাস করি যে মুসার রবই সত্য। কিন্তু আল্লাহ বলেন, এখন যখন তুমি ধ্বংসপ্রাপ্ত। কোরআনে সূরা ইউসুফের আয়াত নম্বর 92 আল্লাহ তাআলা বলেন, আজ আমি তোমার দেহকে রক্ষা করব, যেন তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো। এই আয়াত কেবল ধর্মীয় বক্তব্য নয়, এটি একটি চ্যালেঞ্জ, একটি ঘোষণা। ফেরাউনের লাশ টিকে থাকবে ইতিহাসের সাক্ষী হয়ে। 1898 সালে মিশরের ভ্যালি অফ কিংস থেকে রামেসেস এর মমি আবিষ্কৃত হয়। 1975 সালে ফ্রান্সের নেওয়া হয় পরীক্ষার জন্য। সেখানে ডক্টর মরিস বোকাইলি ও অন্যান্য বিজ্ঞানী বিশ্লেষণ করে বলেন, এই লাশটি পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে। তার ফুসফুসে পানির চিহ্ন, বুকে ক্ষত এবং শরীরে ব্যাকটেরিয়া, সব মিলিয়ে প্রমাণিত হলো কোরআনের ভবিষ্যৎবাণী ছিল শতভাগ সত্য। আজও কায়রোর জাদুঘরে ফেরাউনের দেহ কাঁচের বাক্সে রাখা আছে। বিশ্ব জুড়ে লাখো মানুষ দেখতে যায় একজন রাজা, একসময় যিনি বলতেন আমিই খোদা, আজ তিনি পড়ে আছেন অসহায় এক দেহ হয়ে। এটাই আল্লাহর বিচার, এবং আমাদের জন্য এটি এক মহাশিক্ষা। অহংকার, জুলুম ও সত্য অস্বীকারীদের শেষ পরিণতি কি হতে পারে? এই ঘটনা কেবল ইতিহাস নয়, এটি হেদায়েতের এক জীবন্ত নিদর্শন। আপনি কি এখনো ভাবছেন কোরআন সত্য কিনা? প্রমাণ তো আপনার চোখের সামনেই আছে। ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও জাগ্রত হতে পারে এবং এই চিরন্তন সত্যকে নিয়ে একটু চিন্তা করতে পারে। সাবস্ক্রাইব করুন হায়াতুন নাস, ইসলামিক ইতিহাস ও সত্য কাহিনীর একমাত্র ঠিকানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।